Vedam welcomes you to create your best memories. With the Voyager, the paths to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. সালটা ছিল 2006। সেদিন তিনি এসেছিলেন হুগলির ঐতিহ্যবাহী ইমামবাড়ায়। আজ তিনি নেই, রয়ে গেছেন তিনি তার কাজের মধ্য দিয়ে। তার হাত ধরে হুগলির জরাজীর্ণ ইমামবাড়া নবরূপে সেজে ওঠার পথ দেখে তিনি তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার উদ্যোগে ইমামবাড়া হেরিটেজ কমিশনের অন্তর্ভুক্ত হয় এবং প্রথম পর্যায়ে কাজের জন্য 90 লক্ষ টাকা পায় এবং সেই কাজের শিলান্যাস করতে সেদিন তিনি উপস্থিত হয়েছিলেন হুগলি ইমামবাড়ায়। আজ তিনি নেই, তবুও তার শুরু করা কাজ এগিয়ে নিয়ে চলেছে বর্তমান রাজ্য সরকার। সেদিনে সেই স্মৃতিচারণ করলেন স্থানীয় নাগরিক সৈয়দ ইসলাম হোসেন, সৌমিত্র সিংহ এবং হুগলি চুঁচুড়া পৌরসভার তৎকালীন পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত সদস্য কমলকান্তি দাস। এবং ইমামবাড়াতে উনি এসেছিলেন সম্ভবত 2005 সালে, এবং সেই সময় প্রথমে উনি হেরিটেজ যে ডিপার্টমেন্টটাকে উনি এনে এখানে কিছু টাকা পয়সা স্যাংশন করেছিলেন। পরবর্তীকালে এখন যখন সরকার চেঞ্জ হয় তখন মমতা ব্যানার্জি ইমামবাড়াকে কিন্তু যথেষ্ট দান করেছেন এবং হেরিটেজ এখনও স্টিল নাও এই সরকারের অনুদান দেওয়াতে হেরিটেজে এখনও কাজ চলছে ইমামবাড়া। কিন্তু দুঃখের বিষয়, এর আগে একটা কন্ট্রাক্টর করে গিয়েছিল, তখন বোধহয় আমাদের চেয়ারম্যান ছিলেন অসিত চক্রবর্তী মহাশয়। সেটা মাসে 6 মাসও যায়নি, সব খুঁজে পড়েছে। কিন্তু ইমামবাড়াকে উনি খুব ভালোবাসতেন এবং উনি খুব ভালো মানুষ ছিলেন। আশা করি ঈশ্বর ওনাকে আমাদের ভাষায় বলে জান্নাত নসিব করে, বুঝেছেন? হ্যাঁ, এখন এই সরকার ইমামবাড়ির উপরে নজর দিয়েছে এবং সেই শ্রদ্ধকে রক্ষা করার জন্য খুব চেষ্টা করছে। এবং আমাদের এখানকার চেয়ারম্যান যখন এসেছিলেন আমাদের কি নাম গৌরীকান্ত মুখার্জি এবং অসিত মজুমদারের প্রেরণায় ইমামবাড়া অনেক কিছু জিনিস এগিয়েছে। এখনকার চেয়ারম্যান সাহেব মাঝে সাজে আসেন, দেখাশোনা করেন। হেরিটেজ কমিশনের টাকা তো এখন আসছে, কিন্তু প্রথম যে এনেছিলেন, শুরুয়াত করেছিলেন, সেটা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য। ওখানে দলের নির্বিশেষে, কারণ এলাকার মধ্যে হচ্ছে এসব এলাকা হচ্ছে আমাদের কংগ্রেসের তৃণমূল এলাকা, বুঝেছেন? কিন্তু উনি দলের নির্বিশেষে যেটা করেছিলেন আমাদের চিরকাল ওটা মনে থাকবে, স্মৃতি থাকবে আমাদের। উনি খুব ভালো কাজ করে গেছেন আমাদের ইমামবাড়ার জন্যে। ইমামবাড়া হচ্ছে আমাদের ধর্মের অন্তঃপ্রাণ। মনে পড়ছে যেদিন এখানে ফলক উন্মোচনের অনুষ্ঠান হলো, উনি এসেছিলেন। এখনও যেন চোখের সামনে দেখতে পাচ্ছি তিনি এলেন, গাড়ি থেকে নামলেন, ঢুকলেন, খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল। সত্যি একজন নিপাট ভদ্রলোক, বাঙালি এবং একদম সৎ যাকে বলে, এবং তার কাছে কৃতজ্ঞ আমি হুগলিবাসী হিসাবে, চুঁচুড়াবাসী হিসাবে, যে এই আমাদের স্থাপত্য, এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের আবেদনে সাড়া দিয়ে তিনি উদ্যোগ গ্রহণ করেছিলেন। তাই আজকে ইমামবাড়াকে বাঁচানো সম্ভব হচ্ছে। কাজ চলছে। প্রথম পর্যায়ে যে টাকা এসেছিল, আবার দ্বিতীয় পর্যায়ে এই সরকারের আমলেও টাকা এসছে, কিন্তু শুরুটা করেছিলেন তার হাত ধরেই। তার জন্য তার কাছে কৃতজ্ঞ, তাকে আজকের দিনে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। আজ তিনি নেই, তার স্মৃতি কি এখানে ধরে রাখা উচিত ছিল? হ্যাঁ, অবশ্যই আমরা তো কৃতজ্ঞ তার কাছে। অতএব তার হাত ধরে যে এটাকে বাঁচানোর পর্ব শুরু হয়েছিল, তার একটা তো স্মৃতি থাকা খুব দরকার ছিল। ঐতিহাসিকবিদ যারা স্থাপত্য নিয়ে খোঁজখবর রাখে, তাদের সঙ্গে আলোচনা করে আমরা হুগলি চুঁচুড়া পৌরসভায় বিশেষ করে ইমামবাড়ি এবং বন্দে মাতরম বিল্ডিং সহ বিভিন্ন পুরানো ঘাট, ঐতিহ্যবাড়ি ঘাট, অন্য সব বিষয়ে কতগুলি আমরা তালিকা করেছিলাম এবং তালিকা করে আমরা হেরিটেজ কমিশনের কাছে পাঠিয়েছিলাম হেরিটেজ স্বীকৃতি পাওয়ার জন্য। আমার মনে আছে সেই সময় হেরিটেজ কমিশনের সঙ্গে রাজ্যের যে হেরিটেজ কমিশন ছিল, কলকাতায় কয়েকবার তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে, মিটিংয়ের মাধ্যমে আমাদের পরবর্তীকালে অধিকাংশটাই আমাদের স্বীকৃতি দেন, হেরিটেজ স্বীকৃতি দেন। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ইমামবাড়ির
তার সঙ্গে বন্দে মাতরম বিল্ডিং সহ আরো অনেকগুলি স্থাপত্য। সেই সময় তারা আমাকে জানায় যে কমলবাবু, আপনারা তো পাঠিয়েছে, আমরা অনুমোদন দিয়েছি, এটা সম্ভাব্য খরচের এস্টিমেট দিতে পারেন, যেটা আমরা পরবর্তীকালে অন্যভাবে করব। তখন সেটাও আমরা করে দিয়েছিলাম। পরবর্তীকালে আমরা রাজ্য সরকারের কাছে, তখন মুখ্যমন্ত্রী পয়েটে এই বুদ্ধদেব ভট্টাচার্য, তার মাধ্যমেও আমরা আবেদন করেছিলাম হেরিটেজ কমিশনের কাছে। তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে এটা গ্রহণ করেন এবং অত্যন্ত তৎপরতার সঙ্গেই হেরিটেজ কমিশনকে তিনি বলেছিলেন এবং তারা স্বীকৃতিও দিয়েছিলেন এবং প্রাথমিকভাবে 90 লক্ষ টাকা অনুমোদনও তারা দিয়েছিল। আর সেই কাজের সূচনা করার জন্য আমরা হুগলি পৌরসভার পক্ষ থেকে আমরা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীকে সূচনাটা করবো বলে আবেদন করি। হেরিটেজ কমিশনকেও আমরা জানাই এবং পরবর্তীকালে তার অনুমোদনও আমরা পাই যে হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কাজের সূচনা করবেন ইমামবাড়ির। রাজেশ মণ্ডলের রিপোর্ট, হুগলি টিভি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।